ঔদার্যেন সুকামধেনু দিবিশদ বৃক্ষেন্দু চিন্তামণিম বৃন্দং ব্রহ্মসুখং চ সুন্দরতয়া কন্দর্প বৃন্দং প্রভুম বাৎসল্যেন সুমাতৃধেন নিচয়ং বিস্ফর্ধিনাং নন্দিনাম নিত্যানন্দমহং নমামি সততম প্রেমাব্ধি সংবর্ধিনাম। আমরা নিত্যানন্দ প্রভুর 551তম শুভ জন্মোৎসবে তার ব্রহ্মাণ্ড পাবন চারু চরিত্র সুধা সিন্ধুর এক বিন্দুর কণিকানুকণিকা আস্বাদনের সৌভাগ্য প্রাপ্ত হয়েছিলাম এই বসন্ত উৎসবের মধ্যেই। নিত্যানন্দ প্রভুর দীর্ঘ সময় কেটেছে সারা ভারতবর্ষের তীর্থ ভ্রমণে, ভগবত বিগ্রহ দর্শনে, সাধু সঙ্গে, মাধবেন্দ্র পুরীপাদের সঙ্গে মিলিত হয়েছেন। তারপরে সেতুবন্ধ রামেশ্বরে গমন করেছেন, ধনুষ তীর্থে স্নান করে রামেশ্বর দর্শন, বিজয়নগর, মায়াপুরী, অবন্তী, গোদাবরী, জিয়র নিষিদ্ধক্ষেত্র, ত্রিমল্ল, কুর্মস্থান, সমুদ্রের কূলে কূলে নীলাচলে এসেছেন। সেখান থেকে কিছুদিন গঙ্গাসাগরে অবস্থান করেছেন, পুনরায় গয়া, কাশী, প্রয়াগ হয়ে বৃন্দাবনে দীর্ঘকাল ছিলেন। নিরবধি বৃন্দাবনে করেন বসতি, কৃষ্ণের আবেশে না জানেন দিবারাতি। আহার নাহিক কদাচিৎ দুগ্ধপান, সেও অযাচিত যদি কেহ করে দান। তারপরে শ্রীধাম নবদ্বীপে নন্দনাচার্যের গৃহে, তারপর শ্রীবাস পণ্ডিতের গৃহে অবস্থান। শ্রীবাসের ঘরে নিত্যানন্দেরও বসতি, বাপ বলি শ্রীবাসেরে করয়ে প্রীতি। শ্রীবাস পণ্ডিতের প্রতি পিতৃজ্ঞান করছেন। অহর্নিশি বাল্যভাব বাহ্য নাহি জানে, নিরবধি মালিনীর করে স্তনপানে। বৃদ্ধা মালিনী, কভু নাহি দুগ্ধ পরশিলে মাত্র হয়, এসব অচিন্ত শক্তি মালিনী দেখয়। চৈতন্যের নিবারণে কারে নাহি কহে, নিরবধি শিশুরূপ মালিনী দেখয়ে। নিতাইচাঁদ বাল্যভাবে মালিনী দেবীর ক্রোড়ে বসেছেন। মালিনীর মনে হচ্ছে তার সন্তান ক্ষুধায় কাতর, স্তন্যামৃত খরিত হচ্ছে। প্রৌঢ় বয়স, বৃদ্ধা, বসন ভিজে যাচ্ছে। প্রভু বিশ্বম্ভর বলে, শোনো নিত্যানন্দ, কাহারও সহিত পাছে করো তুমি দ্বন্দ্ব। চঞ্চলতা না করিবা শ্রীবাসের ঘরে, শুনি নিত্যানন্দ বিষ্ণু বিষ্ণু সংহরে। আমার চাঞ্চল্য তুমি কভু না পাহিবা, আপনার মতো তুমি কারে না বাসিবা। বিশ্বম্ভর বলে,
আমি তোমা ভালো জানি। নিত্যানন্দ বলে, দোষ কহ দেখি শুনি। হাসি বলে, গৌরচন্দ্র কি দোষ তোমার, সবে ঘরে অন্ন বৃষ্টি করো অবতার। সারা ঘর তুমি সক্রি করে দাও, সারা ঘরে অন্ন ছড়াও। কি অপূর্ব লীলা! তোমাকে ঘরে অন্ন ভক্ষণ করতে দেওয়াই এক মস্ত বড় বিড়ম্বনা। তোমার এঠো সকরার কোনো জ্ঞান নেই, ঘরখানি অন্নময় করে তোলো। নিত্যানন্দ বলে, ইহা পাগলে সে করে, এ ছলায় ঘরে ভাত না দিবে আমারে। কি অপূর্ব লীলা! শ্রী নিত্যানন্দের আনন্দ ভোজন লীলা, অদ্বৈত আচার্য প্রভুর সঙ্গে রসকলহ, হাস্য কৌতুক। যখনই অদ্বৈত আচার্যের সঙ্গে মিলিত হন তখনই হাস পরিহাস কৌতুক। এই যে রসময় কলহ, অদ্বৈত বলয়ে অবধূত মাতালিয়া, হেথা কোনজন তোকে আনিল ডাকিয়া। নিত্যানন্দ অদ্বৈতের এই যে প্রেম ও কলহ, কৃষ্ণ প্রেম সুধারসে মত্ত দুইজন, অন্যান্যে কলহে করয়ে সর্বক্ষণ। ইথে একজনের হইয়া পক্ষ যে করে, হেন প্রেম কলহের মর্ম না জানিয়া, একে নিন্দে আর বন্দে সে মরে পুরিয়া। অদ্বৈত প্রভু মহাপ্রভুর কৃপাদণ্ড লাভের আশায় যখন জ্ঞানবাদের ব্যাখ্যা করছিলেন, নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে মহাপ্রভু শান্তিপুরের অভিমুখে গমন করলেন। পথের মধ্যে গঙ্গা তীরে ললিতপুর নামক গ্রামে উপস্থিত হলেন, বামাচারী সন্ন্যাসীর গৃহে। বাড়িটি কার? নিতাই চাঁদ বললেন, এক সন্ন্যাসীর বাড়ি। যদি ভাগ্য হয় একবার তাকে দর্শন করে যাই। ভিতরে প্রবেশ করলেন, সন্ন্যাসীকে প্রণাম করলেন ভক্তিভরে মহাপ্রভু। আশীর্বাদ করছেন ধন বংশ সুবিবাহ আর বিদ্যা লাভ হোক। সন্ন্যাসী ঠাকুর একই আশীর্বাদ করলেন যে আমাদের ধন বাড়ুক, বংশ বাড়ুক, সুন্দর বিবাহ হোক। আমরা যেন কৃষ্ণের প্রসাদ লাভ করতে পারি, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কৃপা, এটাই তো প্রকৃত আশীর্বাদ। বিষ্ণু ভক্তি আশীর্বাদ অক্ষয় অব্যয়, যে বলিলা গোসাই সে তোমার যোগ্য নয়। ভালো রে ভালো, এ তো আচ্ছা ছেলে। পূর্বে লোকের মুখে শুনতে পারতাম কলিকালে গুরুজনকে কেউ মানবে না, আজ তা প্রত্যক্ষ করলাম। সন্ন্যাসী বলয়ে শুনো ব্রাহ্মণ কুমার, কেন তুমি আশীর্বাদ নিন্দিলে আমার। পৃথিবীতে জন্মিয়া যে না কইল বিলাস, উত্তম কামিনী যার না হইল পাশ। যার ধন নাই তার জীবনে কি কাজ, হেন ধন বর দিতে পাও তুমি লাজ। হইল বা বিষ্ণু ভক্তি তোমার শরীরে, ধন বিনা কি খাইবা তাহা কহ মোরে। হাসছেন মহাপ্রভু। কর্মানুসারেই তো সকল ফল ভোগ করে। কৃষ্ণ ভক্তির মহিমা বোঝাচ্ছেন। কৃষ্ণ ভক্তি ছাড়া আর দ্বিতীয় বর কিছু নাই। কিন্তু সন্ন্যাসী বুঝতে পারছেন না।
গোসাই, এই শিশুর সঙ্গে ভালো মন্দ বিচারে কোনো প্রয়োজন নেই। এ তোমার মহিমা কি বুঝবে? তোমার মহিমা আমি সব জানি। তুমি আমাকে দেখে সব ক্ষমা করো। সন্ন্যাসীর সন্তোষ জন্মালো। তিনি ভোজনের নিমিত্ত অনুরোধ করলেন। সন্ন্যাসীর অনুরোধে দুই প্রভু জাহ্নবীতে স্নান করে সন্ন্যাসীর প্রদত্ত দুগ্ধ, আম্র, পনসাদি ফল কৃষ্ণকে ভোগ লাগিয়ে সেবন করলেন। সন্ন্যাসী বামাচারী মদিরা পান করে। নিত্যানন্দকে বললেন, শুনহ শ্রীপাদ, কিছু আনন্দ আনিব, তোমা হেন অতিথি বা কোথায় পাইব। দেশান্তর ফিরি নিত্যানন্দ সব জানে, মদ্যপ সন্ন্যাসী হেন জানিলেন মনে। পুনঃ পুনঃ সন্ন্যাসী বলছে, আনন্দ আনবো, আনন্দ। নিত্যানন্দ বললেন, তাহলে আমরা এখান থেকে পালাই। আনন্দ কি? কাকে আনন্দ বলে? নিত্যানন্দ বললেন, মদিরা। প্রভু বললেন, বিষ্ণু বিষ্ণু বিষ্ণু। গঙ্গায় আচমন করে দুই প্রভু চঞ্চল গঙ্গায় ঝাঁপ দিয়া চলিলা আচার্য গৃহে গঙ্গায় ভাসিয়া। কেমন নিত্যানন্দের ব্যবহার! সাধারণের দুর্গেয় তুরীয় তৃতীয় অবধূত লীলা করছেন নিতাই চাঁদ। তুরীয় তৃতীয় অবধূতের লীলা। অবধূত পদটি ধর্মশাস্ত্রে বহু স্থানে ব্যবহৃত হয়েছে। ভাগবতেও দেখা যায়। সুখদেব যখন মহারাজ পরীক্ষিতের প্রায় উপবেশন স্থলে আগমন করেন, তখন দর্শকগণ তাকে অবধূত বলেই মনে করেছিলেন। কেন? তিনি অনপেক্ষ, অলক্ষ্যলিঙ্গ, আশ্রম চিহ্নাদিবিহীন। শাস্ত্রে যে চতুর আশ্রম আছে, প্রত্যেক আশ্রমেরই তো এক একটা চিহ্ন আছে, কিন্তু শুকদেবের কোনো আশ্রমের চিহ্ন নাই। তিনি নিজলাভ তুষ্ট, অবধূত বেশ। এর অর্থে শ্রীধর স্বামীপাদ লিখছেন, অবধূত অবজ্ঞয়া জনৈস্ত্যক্ত যশ তস্যেব বেশ যস্য। মনুষ্যগণ অবজ্ঞাপূর্বক যাকে ত্যাগ করে তিনি অবধূত। তার যে বেশ, তাই অবধূত বেশ। দিগম্বরং বক্র বিকীর্ণ কেশম। শুকদেবের পরিধানে কৌপিন বহির্বাসাদি কিছু ছিল না। চুলগুলি বক্র, বিকীর্ণ। মস্তকের কেশ দীর্ঘ, এলোমেলো। তৈলাদির কোনো সংযোগ ছিল না। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের সপ্তম অধ্যায়ে অবধূতের সুদীর্ঘ কাহিনী আছে। সপ্তম অধ্যায়ের থেকে নবম অধ্যায় পর্যন্ত একে অবধূত গীতা বলা হয়। এই অবধূত বিশ্বের সমস্ত বস্তুকে দেখে আর উপদেষ্টা দর্শন করে নিজের জীবনের কর্তব্য স্থির করেছিলেন। 24 গুরু, তিনি বালকের মতো বিচরণ করছেন। চতুর আশ্রম বা সন্ন্যাস আশ্রমের আশ্রম ধর্ম পুরাণে স্মৃতি সংহিতায় বর্ণিত আছে। সন্ন্যাসীগণকে পালন করতে হয়, কিন্তু অবধূত অলক্ষ্যলিঙ্গ, তার কোনো আশ্রমের চিহ্ন নাই। তিনি কোনো নিয়মের বাধ্য নয়। তিনি ইচ্ছা করলে সর্বপ্রকার বেশবিন্যাসে সুসজ্জিত হতে পারেন,
আবার বিবশন হয়েও বিচরণ করতে পারেন। তিনি চব্যচস্য লেজ্জ পেয়েও চতুর্বিধ সুরসাল খাদ্য গ্রহণ করতে পারেন। আবার উপবাসেও তিনি দিন যামিনী অতিবাহিত করতে পারেন। রাজপ্রাসাদ, পর্ণকুটির, অরণ্য, শ্মশান সব স্থানেই বাস করতে পারেন, অথচ সর্ববিষয়ে আসক্তি বর্জিত। তার চিত্ত সর্বদা পরমাত্মায় নিমজ্জিত। শাস্ত্র একেই অবধূত বলেছেন। বালন্মত্ত পিশাচবৎ। সাধারণ মানুষের কাছে উনি এই প্রকার প্রতীয়মান হন, কিন্তু ভগবৎ চিন্তনে তার চিত্ত সতত আনন্দপূর্ণ। কোথায়ও তার স্নেহ বন্ধন নেই। নর নারী, পশু পক্ষী, কীট পতঙ্গ, স্থাবর জঙ্গম নিখিল জীবমাত্রেরই তার প্রতি পরমাপ্রীতি। এই বিশ্বে তার কেউ পরও নেই, আপনও নেই। তিনি আত্মক্রীড়, আত্মরতি। তার মান নেই, অপমান নেই, লাভালাভের চিন্তা নেই। তিনি সর্বদা পরমানন্দে আপ্লুত, বালকের ন্যায় বিচরণশীল। তিনি নিরুপাধিক, কেবল অনুভবানন্দ সন্দেহে পরিপ্লুত। শ্রী নিতাই চাঁদে এই সকল গুণ পরিস্ফুট। এইবার বুঝুন নিতাই চাঁদের লীলা কেমন, তার তত্ত্ব কেমন। তৃতীয় তুরীয় অবধূত অবস্থা। তুরীয় তৃতীয় অবধূতের কথা শাস্ত্রে রয়েছে যে ওনার আচরণ কেমন, এই সম্বন্ধে ব্রহ্মার জিজ্ঞাসার উত্তরে আদি নারায়ণ তিনি বলছেন যে জগতে অবধূত মার্গের লোক খুব দুর্লভতর। যদি একজন অবধূত মার্গস্থ হন তাহলে তিনি নিত্য পবিত্র, বৈরাগ্যমূর্তি, তিনি জ্ঞানাকার, তিনি বেদ পুরুষ, এইরূপ জ্ঞানীগণ মনে করেন। তিনি মহাপুরুষ, যেহেতু তার চিত্তে কোনো ভেদ নাই। কিন্তু একবারে এই তুরীয় তৃতীয় অবধূত অবস্থা প্রাপ্ত হওয়া যায় না। প্রথমে কুটিচক, শাস্ত্রম ধর্ম প্রধান। তারপরে বহুদক, যিনি কর্ম পরিত্যাগ করে জ্ঞানাভ্যাসে প্রাধান্য দিয়ে ভ্রমণ করছেন, তাকে বহুদক বলা হয়। বহুদকের পরে হংসত্ব, তিনি হংস, জ্ঞানাভ্যাস নিষ্ঠ। তারপরে পরমহংস, নিষ্ক্রিয় প্রাপ্ত তত্ত্ব। ন্যাসে কুটিচক পূর্বং বহুদ হংস নিষ্ক্রিয়। শ্রীমদ্ ভাগবতে দ্বাদশ স্কন্ধের 43 শ্লোকের শ্রীধর স্বামীপাদের টিকায় একথা রয়েছে। কুটিচকের থেকে বহুদক শ্রেষ্ঠ, বহুদকের থেকে হংস, হংসের থেকে পরমহংস শ্রেষ্ঠ। পরমহংস স্বরূপ হয়ে যিনি স্বরূপানুসন্ধানের দ্বারা সমস্ত প্রপঞ্চ পেকে অবগত হন, দণ্ড, কমণ্ডল, কোটিসূত্র, কৌপিনাচ্ছাদন সমস্ত কিছুকে জলে বিসর্জন দিয়ে দিগম্বর হয়ে, এমনকি বিবর্ণ জীর্ণ বলকল অজিনকেও পরিত্যাগ করে তার ঊর্ধ্ব অবস্থায় আরোহণ করেন। ক্ষৌর, অভ্যঙ্গ, স্নান, ঊর্ধ্ব পুণ্ড্রাদিককে পর্যন্ত পরিত্যাগপূর্বক লৌকিক এবং বৈদিক আচারাদি উপসংহার সমাপ্তি করে সর্বত্র পুণ্যাপুণ্য বিবর্জিত হয়ে জ্ঞানাজ্ঞানকে পরিত্যাগ করে শীত উষ্ণ, সুখ দুঃখ, মান অপমানকে নির্জিত করে নিন্দা অনিন্দা, গর্ব মৎসর, দম্ভ দর্প, দেশ, কাম, ক্রোধ, লোভ, মোহ, হর্ষ, অমর্ষ, অসূয়া, আত্মসংরক্ষণ আদি একে দগ্ধ করে নিজের দেহকে কুণপাকারে অর্থাৎ সবাকারে মনে করেন। অযত্নে এবং অনিয়মে লাভ অলাভকে সমান মনে করে গোবৃত্তির দ্বারা প্রাণ রক্ষা করেন।
যা পান নির্লোভ হয়ে তাতেই সন্তুষ্ট থাকেন। সর্ববিদ্যা পাণ্ডিত্য প্রপঞ্চকে ভস্মীভূত করে নিজের স্বরূপকে গোপন করে তিনি সর্বাত্মক অদ্বৈত কল্পনায় শ্রীকৃষ্ণ ব্যতিরিক্ত আর কিছুই নাই জগতে, জগৎ শ্রীকৃষ্ণময় এই মনে করে তিনি দুঃখে নিরুদ্বিগ্ন এবং সুখেও স্পৃহাহীন, সর্বত্র নিস্পৃহ, শুভাশুভ বিষয়ে অনভিস্নেহ, সমস্ত ইন্দ্রিয়কে উপরত করে নিজের পূর্বাশ্রমের আচার বিদ্যা ধর্ম প্রভাব আদিকে মনে স্মরণ না করে বর্ণ আশ্রম পরিত্যাগ করে দিবারাত্রিকে সমান মনে করে সর্বদা সঞ্চারশীল হয়ে দেহমাত্র অবশিষ্ট, জল স্থল ধর্ণকামণ্ডল রহিত হয়ে সর্বদা অনুন্মত্ত থেকে বালক, উন্মত্ত এবং পিশাচের মতো একাকী বিচরণ করেন। কারো সঙ্গে সম্ভাষাদি করেন না। স্বরূপ ধ্যানের দ্বারা নিরালম্ব অবলম্বন করে তুরীয় অতীত অবধূত বেশে অদ্বৈত নিষ্ঠাপর হয়ে প্রণবাত্মকত্বের দ্বারা যিনি এই দেহকে বিসর্জন করেন তিনি অবধূত, তিনি কৃতকৃত্য। এই হচ্ছে অবধূত সম্বন্ধে শ্রুতি বাক্য বা বেদ বাক্য। কাকে অবধূত বলে? অবধূত স্তরটা কি? যিনি অবধূত তিনি শ্রীকৃষ্ণ উপাসক। শ্রীকৃষ্ণে তার প্রগাঢ় তন্ময়তা, সর্বত্র তিনি তার হৃদয়ের ধন কৃষ্ণকে অনুভব করেন। কৃষ্ণ ব্যতীত অন্য কোনো বস্তুতে তার অনুভূতি যায়ই না। এই হচ্ছে তার অদ্বৈত ভাব। সুতরাং তার বাহ্য ব্যবহার দুর্গেয়, কিন্তু দুর্গেয় হলেও আনন্দময়, জ্ঞানময়, রসময়। এইবার বেদ, পুরাণ, সংহিতা, তন্ত্রের এই অবধূত লক্ষণের সঙ্গে নিতাইচাঁদের অবধূত লক্ষণত্ব মিলিয়ে নিন। নিতাইচাঁদের বাহ্য ব্যবহারগুলি কেমন? নিত্যানন্দ রসময়। প্রসাদ পেতে গিয়ে সারা ঘরে অন্ন ছিটিয়ে দিচ্ছেন, অদ্বৈতের সঙ্গে কোন্দল করছেন, বালকের সঙ্গে খেলা করছেন, গঙ্গায় ঝাঁপ দিয়ে কুমির ধরতে যাচ্ছেন, বামাচারী সন্ন্যাসীর গৃহে গিয়ে উপস্থিত হচ্ছেন ললিতপুরে। এক ব্রাহ্মণের সন্দেহ হয়েছিল নিতাইচাঁদের আচরণ সম্বন্ধে। আবার এখন পট্টবস্ত্র পরিধান করছেন, নানা অলংকার পরেছেন, সব ব্যবসায়ীর ঘরে ঘরে সংকীর্তন মহোৎসব করছেন, ধনীর ঘরে ঘরে বড় বড় ধনীকে শিষ্য করেছেন, তাম্বুল চর্পণ করছেন। মহাপ্রভুর সমাধ্যায়ী নদিয়াবাসী এক ব্রাহ্মণ নীলাচলে গিয়ে নিতাইচাঁদের এই আচরণ মহাপ্রভুর কাছে নালিশ করছেন। ওনার সন্দেহ নিতাইচাঁদের আচরণে। বিপ্র বলে, প্রভু মোর এক নিবেদন, করিব তোমার স্থানে যদি দেহ মন। নবদ্বীপে গিয়া নিত্যানন্দ অবধূত, কিছু তো না বুঝো মুই করেন কি রূপ। সন্ন্যাস আশ্রম তান বলে সর্বজন, কর্পূর তাম্বুল সে ভোজন সর্বক্ষণ। সবসময় কর্পূর তাম্বুল চর্বণ করছেন। শুনি নাকি উনি সন্ন্যাসী, উনি গৃহত্যাগী, 12 বছর বয়সে নাকি উনি গৃহত্যাগ করেছেন। ধাতুদ্রব্য পরশিতে নাহি সন্ন্যাসীরে, সোনা রূপা মুক্তা সে সকল কলেবরে। এত অলংকার পড়েছেন কেন? কষায় কৌপিন ছাড়ি দিব্য পট্টবাস, ধরেন চন্দন মাল্য সদাই বিলাস। সবসময় চন্দন মালা, তেমনি পট্ট ধুতির বিলাস। দণ্ড ছাড়ি লৌহ দণ্ড ধরেন বা কেনে, শূদ্রের আশ্রমে সে থাকেন সর্বক্ষণে।
উনি কোনো জাতির বিচার করছেন না, শূদ্রের আশ্রমে আশ্রমে থাকছেন বাড়ি বাড়ি। শাস্ত্রমত মুই তার না দেখি আচার, এতেকে মহার চিত্তে সন্দেহ অপার। বড়লোক বলি তারে বলে সর্বজনে, তথাপি আশ্রমাচার না করেন কেনে। চৈতন্য ভাগবতে রয়েছে। যদি মোরে ভৃত্য হেন জ্ঞান থাকে মনে, কি মর্ম ইহার প্রভু কহ শ্রীবদনে। মহাপ্রভু ব্রাহ্মণের মুখে এই অভিযোগ শুনে তাকে বোঝালেন যে দেখো, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তি যে আচরণ করেন, সাধারণ মানুষ তারই অনুকরণ করেন। বিষয়াসক্ত সংসারী মানুষকে বিষয় ভোগ ত্যাগ করাবার জন্য শাস্ত্র জ্ঞান বৈরাগ্য এর উপদেশ দিয়েছেন ভক্তি রাজ্যে উন্নীত করার জন্য। অবশ্যই ত্যাগ বৈরাগ্য প্রয়োজন, ভজন পথে চলতে হবে। মহাপ্রভু স্বয়ং সন্ন্যাস স্বীকার করে সর্বদা ত্যাগ বৈরাগ্যের দিকে দৃষ্টি রাখছেন, সন্ন্যাস আশ্রমের নিয়মগুলি অক্ষরে অক্ষরে পালন করছেন। কিন্তু নিত্যানন্দ যে কি বস্তু ব্রাহ্মণের জানা নেই, অবধূতের আচার ব্যবহার বিষয়েও ব্রাহ্মণের কোনো অভিজ্ঞতা নেই। মহাপ্রভু বোঝাচ্ছেন, শুনিয়া বিপ্রের বাক্য শ্রী গৌর সুন্দর, হাসিয়া বিপ্রের প্রতি করিলা উত্তর। শুন বিপ্র মহা অধিকারী যে বা হয়, তবে তার দোষ গুণ কিছু না জন্মায়। নিত্যানন্দ মহা অধিকারী, মহা অবধূত। পদ্মপত্রে যেন কভু নাহি লাগে জল, এই মতো নিত্যানন্দ স্বরূপ নির্মল। তুরীয় তৃতীয় অবধূত অবস্থা, এ তো সিদ্ধ সাধকের। নিতাই চাঁদ কি কোনো সাধক তত্ত্ব না জীব তত্ত্ব? না কোনো দেবতা, না কোনো মুনি ঋষি। নিত্যানন্দ কে? এই মতো নিত্যানন্দ স্বরূপ নির্মল। পদ্মপত্রে যেন কভু নাহি লাগে জল। পরমার্থে কৃষ্ণচন্দ্র তাহার শরীরে, নিশ্চয় জানিহ বিপ্র সর্বদা বিহরে। মহাপ্রভু বলছেন, নিতাই চাঁদের মধ্যে শ্রীকৃষ্ণ সর্বদা বিহার করছেন। নিতাই চাঁদের শ্রীবিগ্রহে কৃষ্ণের লীলা হচ্ছে, বলরামের শ্রীবিগ্রহে কৃষ্ণের লীলা প্রকট হচ্ছে। এই জন্য এত সাজগোজ, এত বিলাসবহুলতা। অধিকারী বই করে তাহান আচার, দুঃখ পায় সেই জন পাপ জন্মে তার। রুদ্র বিনা অন্যে যদি করে বিষপান, সর্বথায় মরে সর্বপুরাণে প্রমাণ। নিতাই চাঁদের আচরণ নিতাই চাঁদেই সম্ভব, অন্যে সম্ভব নয়। মহাপ্রভু বলছেন, আমার দ্বারাও সম্ভব নয়। আমি সন্ন্যাসের নিয়ম পালন করতে চেষ্টা করছি বিপ্র। সত্যিই তাই। সকলের অধিকারও সমান নয়। যারা প্রেমিক ভক্ত, তাদের কোনো আসক্তি নেই, তাদের পক্ষে যে কাজ শোভা পায়, সাধারণের কাছে সেটা অপরাধজনক। নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ ভগবান, তিনি পদ্মপত্রের জলের ন্যায় সর্বথা নির্মল। রাসলীলা বর্ণন করে শুকমুনি বললেন, এই লীলা মনের দ্বারাও কেউ আচরণ করতে যাবেন না। সামর্থ্যবিহীন কোনো ব্যক্তি এইরূপ কার্যের আচরণ করা তো দূরে থাক, মনের দ্বারাও চিন্তা করবেন না। সমুদ্র মন্থনে যে হলাহল উঠেছিল, মহাযোগেশ্বর শ্রীমন মহাদেব তিনি অনায়াসে এবং নিরাপদে পান করেছিলেন হলাহল বিষ। অন্যের পক্ষে এক বিন্দু পান করলেই প্রাণ যাবে। এতেকে যে না জানিয়া নিন্দে তার কর্ম, নিজ দোষে সেই দুঃখ পায় জন্ম জন্ম। গর্হিত করয়ে যদি মহা অধিকারী, নিন্দায় কি দায় হাসিলেই সে মরি। দৃষ্টান্ত রয়েছে,
ব্রহ্মার আচরণ দেখে মহর্ষি মরীচির 6 পুত্র উপহাস করেছিল। সেই অপরাধে হিরণ্যকশিপুর পত্নীর গর্ভের থেকে জন্মগ্রহণ করে ইন্দ্রের বজ্রাঘাতে প্রাণত্যাগ করল। আবার দেবকীর গর্ভে জন্ম হলো, কংসের দ্বারা নিহত হলো। তো এই জন্য তারপরে আবার তাদের যমলোকে বাস হলো। শান্তিপুরী মুনির নিকট শ্রীকৃষ্ণ অধ্যয়ন করছেন, তখন উনি মৃতপুত্রের প্রাণ দান দক্ষিণা চাইলেন। তখন যমপুরের থেকে মৃত সন্তানকে এনে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ গুরুদেবকে। দেবকী দেবী যখন একথা জানতে পারলেন, উনি বললেন, আমারও তো 6টি পুত্র কংস হত্যা করেছে, তাদের মুখখানাও ভালো করে দেখতে পাইনি। শ্রীকৃষ্ণ তখন বলির ভবনের থেকে, সুতলের থেকে ওই 6 জনকে মাতার নিকট এনে দিলেন। তাদের দর্শনে বাৎসল্যভাবে মাতা দেবকী তাদেরকে স্তন্যদান করলেন। শ্রীকৃষ্ণের উচ্ছিষ্ট দেবকী দেবী স্তন্যপানে তাদের দুঃখমোচন হল। শ্রীকৃষ্ণ তাদের অপরাধের কথা স্মরণ করিয়ে দিয়ে ব্রহ্মার নিকট ক্ষমা ভিক্ষা চাইতে বললেন। তবে গিয়ে তারা নিস্তার পেলেন। তাহলে ব্রহ্মাকে উপহাস করে সিদ্ধগণ মরীচির পুত্রগণের যখন এই অবস্থা হয়েছিল, তখন মহতের নিকট অপরাধ করে সাধারণ মানুষকে যে ভয়াবহ যাতনা ভোগ করতে হবে, সে বিষয়ে আর বলবার কি আছে। হরিদাস ঠাকুরের চরণে অপরাধ করে রামচন্দ্র খানের যে দুর্দশা হলো, চাপাল গোপালের যে দুর্দশা হলো, হরিদাস ঠাকুরের চরণে অপরাধ করে দেবানন্দ পণ্ডিতের হলো। অতএব পতিতের ত্রাণ লাগি নিত্যানন্দের অবতার, তাহা হইতে সর্বজীব হইবে উদ্ধার। তাহার আচার বিধি নিষেধের পার, তাহারে জানিতে শক্তি আছয়ে কাহার। না বুঝিয়া নিন্দে তান চরিত্র অগাধ, পাইয়াও বিষ্ণু ভক্তি তান হয় বাদ। চলো বিপ্র তুমি শীঘ্র নবদ্বীপে যাও, এই কথা কহি তুমি সবারে বুঝাও। পাছে তারে কেহ কোনরূপ নিন্দা করে, তবে আর রক্ষা তার নাহি যমঘরে। যে তাহারে প্রীতি করে সে করে আমারে। মহাপ্রভু নদিয়াবাসী ব্রাহ্মণ, ওনারই সমাধ্যায়ী, তাকে বলছেন যে নিত্যানন্দকে যে প্রীতি করে সেই আমাকে প্রকৃত প্রীতি করে। যে নিতাই চাঁদকে ভালোবাসে না, সে আমাকে প্রকৃত ভালোবাসে না, ভালোবেসেও ভালোবাসে না। যে তাহারে প্রীতি করে সে করে আমারে, সত্য সত্য বিপ্র। ত্রিসত্য করছেন, সত্য 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 বিপ্র কহিল তোমারে। মদিরা যবনী যদি নিত্যানন্দ ধরে, তথাপি ব্রহ্মার বন্দ কহিল তোমারে। গৃহ্ণীয়াদ যবনী পানি বিষেদ বা সণ্ডিকালয়ম, তথাপি ব্রহ্মণো বন্দং নিত্যানন্দ পদাম্বুজম। এর দ্বারা নিত্যানন্দের ব্যবহার যে সবই নিত্যানন্দময়, জীবের কল্যাণের জন্য, ব্রহ্মাণ্ড মঙ্গলের জন্য, এটা অবগত হওয়া গেল। এই জন্য মহাপ্রভু বলছেন, নিত্যানন্দ বিনা কিছু নাহিক তোমার। নিত্যানন্দের জন্মকর্ম লীলাদি সব নিত্যানন্দময়, বিশ্বজীবের মতো নয়, সম্পূর্ণ ভিন্ন। ভগবান গীতায় শ্রীমুখে বলেছেন, জন্মকর্ম চমে দিব্যম যো বেত্তি তত্ত্বত, ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সো অর্জুন। হে অর্জুন, আমার দিব্য জন্ম কর্মতত্ত্ব যিনি জানেন, তিনি দেহত্যাগ করে আর পুনর্বার জন্মগ্রহণ করেন না, আমাকেই প্রাপ্ত হন। বিশ্বনাথ চক্রবর্তী পাদ তিনি প্রসিদ্ধ টিকাকারগণের অভিপ্রায় প্রকাশ করে লিখেছেন, দিব্যম অপ্রাকৃতম ইতি রামানুজাচার্য চরণা, মধুসূদন সরস্বতী পাদাশ্চ দিব্যম অলৌকিকম ইতি স্বামী চরণা। রামানুজাচার্য পাদ
তিনি দিব্য শব্দের অর্থ লিখেছেন অপ্রাকৃত। মধুসূদন সরস্বতীও তাই। শ্রীধর স্বামীপাদ লিখেছেন দিব্য অর্থাৎ অলৌকিক, অপ্রাকৃত। জীব গোস্বামীচরণ ভগবৎ সন্দর্ভে নবিদ্যতে যস্য জন্মকর্ম বা, এই যে গজেন্দ্র স্তুতির এই শ্লোকের ব্যাখ্যায় লিখছেন ভগবানের জন্মকর্মের নিত্যত্ব এবং অপ্রাকৃতত্ব। বিষ্ণু পুরাণেও এ সম্বন্ধে আলোচনা রয়েছে। এই জন্য কেবলমাত্র জীবের প্রতি কারুণ্য প্রকাশ, সমস্ত আচরণ এবং জন্মের মূল লক্ষ্য। প্রেম ভক্তি বিতরণ, এই প্রেম ভক্তি দানই হচ্ছে জীবের প্রতি ভগবানের চরম কারুণ্যের প্রকাশ। আজ নিত্যানন্দ প্রভু অবতীর্ণ হয়ে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে অবিচারে, তিনি যে ধর্মেরই হন, যে জাতিরই হন, যে বর্ণেরই হন, নির্বিশেষে সকলকে মানব সমাজের অন্তরে সমভাবে প্রেম ভক্তি বিস্তার করছেন। এ অন্য কোনো অবতারে, কোনো লীলায় এরকম প্রত্যক্ষ হয় না। নিত্যানন্দের আবির্ভাব, তার সমস্ত চেষ্টা এবং লীলার মধ্যে একমাত্র প্রেম ভক্তিরই প্রকাশ, প্রেম ভক্তির বিতরণ, অভিব্যক্তি আমরা দেখতে পাই। নিতাই চাঁদের আবির্ভাবেই দেশে সুমঙ্গল প্রকাশিত হল। ঈশ্বর আজ্ঞায় আগে শ্রী অনন্ত ধাম রারে অবতীর্ণ হইলা নিত্যানন্দ রাম। মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী শুভ দিনে পদ্মাবতী গর্ভে এক চাকা নামে গ্রামে। হারাই পণ্ডিত নামে শুদ্ধ বিপ্ররাজ, মূলে সর্বপিতা তানে করি পিতাব্যাজ। কৃপা সিন্ধু ভক্তগণ প্রাণ বলরাম, অবতীর্ণ হইলা ধরি নিত্যানন্দ রাম। মহা জয় জয়ধ্বনি পুষ্প বরিশন, সঙ্গপে দেবতাগণ করিলা তখন। সেই দিন হইতে রার মণ্ডল সকল, বাড়িতে লাগিল পুনঃ পুনঃ সুমঙ্গল। এখানে সুমঙ্গল বলতে কি, প্রেম ভক্তির বীজ আরোপিত হলো রার দেশে। রার মণ্ডলে, এক চক্রা মণ্ডলে প্রেম ভক্তির বীজ আরোপিত হলো। এই বীজই একদিন বিশাল বৃক্ষ হবে, বটবৃক্ষ। আনুষঙ্গিকভাবে দুর্ভিক্ষ, দারিদ্র, এইসব দোষও বিনষ্ট হলো। তারপর প্রেমাবতার শ্রীমন মহাপ্রভু যেদিন নবদ্বীপে অবতীর্ণ হলেন, সেই দিন প্রেম, নিত্যানন্দ কেবল রার মণ্ডলের মধ্যে গণ্ডিবদ্ধ না থেকে ব্রহ্মাণ্ড ব্যাপ্ত হয়ে পড়ল। যেই দিন জন্মিলা নবদ্বীপে গৌরচন্দ্র, রারে থাকি হুঙ্কার করিলা নিত্যানন্দ। অনন্ত ব্রহ্মাণ্ড ব্যাপ্ত হইল হুঙ্কার, মূর্ছাগত হইল যেন সকল সংসার। কত লোক বলিলেক হইল বজ্রপাত, কত লোক মানিলেক পরম উৎপাত। কত লোক বলিলেক জানিল কারণ, মৌরেশ্বর গোসাইর হইল গর্জন। এই মতো সর্বলোক নানা কথা কয়, নিত্যানন্দে কেহ নাহি চিনিল মায়ায়। শ্রীমন নিত্যানন্দের হুঙ্কারে অনন্ত ব্রহ্মাণ্ডে প্রেম ভক্তি ব্যাপ্ত হয়ে গেল, নিত্যানন্দের ব্যাপ্তি হলো। ধর্মের যে গ্লানি হয়েছিল, অদ্বৈত আচার্য প্রভু তিনি সমাজের দুরাবস্থা, দেশের দুরাবস্থা দেখে যেভাবে ক্রন্দন করছিলেন, কৃষ্ণ নাম ভক্তি শূন্য সকল সংসার, কোথায় কৃষ্ণ নাম নাই, কৃষ্ণ ভক্তির আচরণ নাই, ভক্তিকে কেউ মানে না, ভক্তকে কেউ মানে না। এখনো তো কলিযুগ 1,00,000 বছর হয়নি, 10,000 বছরও হয়নি। তাহলে সকালবেলা মাত্র প্রথম কলিতে হইল ভবিষ্য আচার। ধর্ম কর্ম লোক সবে এই মাত্র জানে, মঙ্গল চণ্ডীর গীতে করে জাগরণে। দম্ভ করি বিষহরি পূজে কোনো জনে, পুত্তুলি করয়ে কেহ দিয়া বহু ধনে। ধন নষ্ট করে পুত্র বিবাহ, কন্যার বিবাহে। এই সবে রত আর কিছু নাহি জানয়ে।
যে বা ভট্টাচার্য চক্রবর্তী মিশ্র সব, তাহারাহ না জানয়ে গ্রন্থ অনুভব, শাস্ত্র পড়াইয়া সবে এই কর্ম করে, শ্রোতার সহিত যম পাশে ডুবি মরে। না বাখানে যুগধর্ম কৃষ্ণের কীর্তন, দোষ বই গুণ কারো না করে কথন। যে বা সব বিরক্ত তপস্বী অভিমানী, তা সবার মুখেও নাহিক হরিধ্বনি। অতি বড় সুকৃতি সে স্নানের সময়, গোবিন্দ পুণ্ডরীকাক্ষ নাম উচ্চারয়। জগতের এই প্রকার ধর্মের গ্লানি এবং বিশ্বজীবের এই দুরাবস্থা দেখে শ্রী অদ্বৈত আচার্য প্রভু অত্যন্ত মর্মাহত এবং ভগবত অবতরণের নিমিত্ত উনি ব্যাকুল হয়ে পড়লেন। আচার্য বুঝেছিলেন যে ভগবান না এলে বিশ্বের এই ধর্মের গ্লানি এবং জীবের দুঃখ দুর্দশা দূরীকরণের অন্য কোনো উপায় নেই। এই জন্য তিনি কৃষ্ণ অবতরণের দৃঢ় সংকল্প নিয়ে গঙ্গাজল তুলসী মঞ্জরীর দ্বারা কৃষ্ণ আরাধনা করছেন, সর্বদা ধ্যানমগ্ন ভাবাবিষ্ট, ব্রহ্মাণ্ডভেদী বৈকুণ্ঠস্পর্শী হুঙ্কার, মাঝে মাঝে হুঙ্কার করয়ে কৃষ্ণ আবেশের তেজে, সে ধ্বনি ব্রহ্মাণ্ডভেদী বৈকুণ্ঠেতে বাজে। যে প্রেমের হুঙ্কার শুনিয়া কৃষ্ণনাথ, ভক্তিবশে আপনেই হইলা সাক্ষাৎ। জীব হিতৈষী পরম করুণ শান্তিপুরনাথ শ্রী অদ্বৈত আচার্য প্রভু, তিনি দুর্গত দুর্দশাপন্ন দুষ্ট দুর্মতি দুঃখ ভারা অবসান্ন পতিত পাপিতাপী জীবগণের পরিত্রাণের নিমিত্ত মহাকারুণ্য ঘন মূর্তি শ্রীকৃষ্ণকে ধরাধামে অবতীর্ণ করাবার জন্য যখন মহাসাধনায় প্রবৃত্ত হলেন, তখন তার ভাবের গূঢ় গম্ভীর তন্ময়তা এবং তাতে মনে প্রাণে যে মহীয়সী শক্তির আবির্ভাব হয়েছিল, তার হৃদয়ে সেই শক্তির যে সুবিশাল প্রভাব ঘনীভূত হয়েছিল, নিখিল ভুবন ব্যপ্ত করেছিল, সেই শক্তি বিশ্বপ্লাবক ত্রিভুবন বিক্ষোভী তার যে হুঙ্কার ধ্বনি, সেই হুঙ্কার ধ্বনি তার অন্তরে মহাশক্তিরই পরিণাম। মহাকাশ বিভেদী এবং গোলকস্পর্শী সেই হুঙ্কার নিনাদে উদ্বুদ্ধ এবং আহুত হয়ে ব্রজের শ্রীকৃষ্ণ বলদেব আজ অপরূপ বেশে রূপে ভাবে শ্রী শ্রী গৌর নিত্যানন্দ স্বরূপে বিশ্বে আবির্ভূত হয়েছেন। শ্রীমন নিত্যানন্দ প্রভুর আবির্ভাবই অদ্বৈত আচার্য প্রভুর সাধনার আদ্য এবং মহামহিম অমৃতময় সুফল। সেই মহাসংকর্ষণের মূলাবতারী শ্রীমন নিত্যানন্দ প্রভু গৌর সুন্দরের অবতরণ দিবসে বিশ্বব্যাপী যে নিত্যানন্দ রসময় হুঙ্কার করে বিশ্বজীবের চিত্তমনে মহাপ্রভুর মহাদান যে সুদুর্লভ ব্রজপ্রেমের যথাযোগ্য আধার প্রস্তুত করে দিয়েছিলেন, শুভ দিনের সূচনা করেছিলেন, রারে থেকে এটি সুনিশ্চিত। বাল্যক্রীড়াকালে নিত্যানন্দ প্রভু যেভাবে নরনারীগণের চিত্তে ভক্তিরসের সঞ্চার করেছিলেন, চৈতন্য ভাগবতে নিত্যানন্দের সমস্ত বালকগণকে নিয়ে রামলীলা এবং কৃষ্ণলীলার যে অভিনয়, তার বর্ণনা রয়েছে। শিশুগণকে সঙ্গে করে কোনোদিন তৃণাবর্তবধ, পুতনাবধ, বকাসুর, অঘাসুর বদাদি লীলার অভিনয় করছেন। কোনোদিন কালীয় হ্রদে কালীয় দমন লীলা, কোনোদিন রামলীলা, কোনোদিন গোবর্ধন ধারণ লীলা, কোনোদিন বস্ত্রহরণ লীলা। এর দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে নিতাই চাঁদের আবেশ লীলায়। নিতাই চাঁদের কৃষ্ণলীলা প্রচার যে উদ্দেশ্য, এইভাবে কৃষ্ণলীলা রামলীলার অভিনয়ময়ী
বাল্য খেলার মধ্যে দিয়ে দ্বাদশ বর্ষকাল যেন নিমেষে কেটে গেল। নিত্যানন্দের মধ্যে নিত্যানন্দ ছাড়া আর কিচ্ছু নাই। শুধু এক চক্রা নয়, আশপাশের গ্রামবাসী নরনারীকেই শুধু নয়, সারা বিশ্বকে উনি নিত্যানন্দময় করে তুলবেন। মাতা পিতার বিপুল বাৎসল্য স্নেহ, নয়নের মণি, অন্ধের যষ্ঠী, কিন্তু সন্ন্যাসীর হাত ধরে তিনি এক চক্রার থেকে আর সারা ভারতবর্ষের তীর্থে পরিভ্রমণ করলেন। সন্ন্যাসী যখন নিত্যানন্দকে চাইল, তখন পণ্ডিত, আমি পরিব্রাজক, তীর্থে তীর্থে পর্যটন করি, এটাই আমার জীবনের ব্রত, আমার সঙ্গে কোনো ব্রাহ্মণ নেই, তোমার জ্যেষ্ঠ পুত্রকে আমি সঙ্গী করব, কিছুদিনের জন্য তোমার সন্তানকে আমায় অর্পণ করো, তাকে আমি সারা তীর্থ ঘোরাবো, তুমি কোনো চিন্তা করো না, আমি ওকে প্রাণের থেকেও বেশি অধিক যত্নে রাখব, শাস্ত্র অধ্যয়ন করব, ওকে আহার না করিয়ে আমি আহার করব না। হারাই পণ্ডিতের এই কথাগুলো বজ্রাঘাতের মতো বলে মনে হলো। তিনি জাগ্রত কি নিদ্রিত বুঝতে পারলেন না। এখন তিনি কি করেন? নির্বাক নিষ্পন্দভাবে তাকিয়ে আছেন, নয়নে জল। পণ্ডিত, তুমি এত কাতর হয়ে পড়লে, তুমি বিদ্বান, এতে তোমার সন্তানের পরম মঙ্গল হবে, তোমার ঊর্ধ্বতন পিতৃপুরুষ তারা আনন্দিত হবেন, কারণ বংশে একজন বৈষ্ণব হলে সেই কুল পবিত্র হয়ে যায়। সন্ন্যাসীর সব কথাগুলি হারাই পণ্ডিতের কর্ণগোচর হলো না। তিনি ভাবতে লাগলেন, এটি কি সম্ভব? এ তো আমার পুত্র নয়, সাক্ষাৎ আত্মা। আত্মা গেলে দেহে প্রাণ থাকবে কি? পণ্ডিত, তুমি ধার্মিক, বিদ্বান, তুমি নিত্য অনিত্য বিষয়ে তোমার যথেষ্ট জ্ঞান আছে। দেহ দৈহিকাদি সবই অনিত্য, নশ্বর, কিছুই স্থায়ী নয়। অতএব এই অনিত্য বস্তুর দ্বারা অক্ষয় পুণ্য সঞ্চয় করাই বুদ্ধিমানের কর্তব্য। তখন হারাই পণ্ডিত ভাবছেন, যদি সন্ন্যাসীকে নিরাশ করি তাহলে নিতাইয়ের যদি কিছু অকল্যাণ হয়। এই রকম মহর্ষি বিশ্বামিত্রও তো চেয়েছিল। সহধর্মিণীকে বললেন, উভয়ে যুক্তি করলেন, সন্ন্যাসীকে বিমুখ করা ঠিক হবে না। পতিগত প্রাণা পতিব্রতা পদ্মাবতী পতির চির অনুগামিনী। তিনি কোনোদিন পতির প্রতিকূলতার কথা ভাবতে পারেননি। পতিকে সন্তুষ্ট রাখাই জীবনের কর্তব্য। পতির সন্তোষের জন্য ধর্মাধর্ম, ভালো মন্দ, জীবন মৃত্যু সব কিছুই সমভাবে গ্রহণীয়, বরণীয়। তাই পতির কথা শুনে অবিচারে পতির ইচ্ছার স্রোতে গা ঢেলে দিলেন পদ্মাবতী। যে তোমার ইচ্ছা প্রভু, সেই মোর কথা। ঠাকুর, আপনি প্রসন্ন চিত্তে আপনার ধন গ্রহণ করুন। আপনার কৃপায় আমি বুঝতে পারলাম যে আমার বলে বিশ্বে কিছু নেই, আমি ধন্য হলাম। নিত্যানন্দ তো চিরদিনই নিত্যানন্দ। জনক জননী অপরিচিত সন্ন্যাসী, তার নিকট সবই সমান। তা নাহলে উনি অপরিচিত সন্ন্যাসীর কাছে কি করে চলে গেলেন জনক জননীকে ছেড়ে? সুখ সদন, অরণ্য প্রান্তর, দেশ বিদেশ সব সমান, এই জন্য সবসময় তিনি নিত্যানন্দময়। এই বিশাল বিশ্বে তার পর বলে কেউ নেই, সবাই আপন। কোন স্থানই তার কাছে দুঃখকর নয়, সব স্থানই আনন্দময়। তাই সারা ভারত জুড়ে ভ্রমণ করলেন। সন্ন্যাসী নিতাইচাঁদকে বুকে জড়িয়ে ধরে বললেন, তুমি আমার সঙ্গে যাবে, আমার সঙ্গে সব তীর্থ ভ্রমণ করবে, আমি তোমায় যত্নে রাখবো, তোমার কোনো ক্লেশ হবে না। সন্ন্যাসী ঠাকুর, আমি যে আপনার সঙ্গে যাব, বাবা আমায় চোখের আড়াল করেন না, ঘরের বাইরে যেতে দেন না, কিন্তু
সর্বদা আমার মনে একটা কথাই ঘুরে বেড়ায় যে আমি দেশ দেশান্তর ঘুরব, নদ নদী বন অরণ্য পশু পাখি দেখে বেড়াতে আমার খুব আনন্দ হয়। বাবা ঘরের থেকে বেরোতে দেন না। সন্ন্যাসী বললেন, তবে চলো, যাও, পিতামাতার চরণে প্রণাম করে বিদায় নাও। আমরা হরিনাম করতে করতে নানা তীর্থ দর্শন করব। ঠাকুর দর্শন, সাধু দর্শন, এর থেকে আর আনন্দের বিষয় কি আছে? নিতাই বললেন, ঠাকুর, আমিও তাই চাই। মাতা পিতার চরণে এসে প্রণাম করলেন, বিদায় চাইলেন। তাদের পুঞ্জীভূত ঘনীভূত জমাট বাঁধা স্নেহ সহসা বিগলিত হয়ে নয়ন জলের আকারে বইতে লাগলো। তারা নিতাইকে অভিষিক্ত করলেন। শেষবারের মতো নিতাইকে বুকে তুলে তাদের স্নেহামৃতে নিতাইয়ের মস্তক ভিজিয়ে দিলেন, মুখচম্বন এবং মস্তক আঘ্রাণ করলেন। নিতাইকে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে ঠাকুরের চরণে প্রণাম করালেন। পথ ঘাটে জলে স্থলে নগরে প্রান্তরে অরণ্যে পর্বতে সর্বত্র যাতে নিতাইয়ের জীবন রক্ষা হয়, এই প্রার্থনা ঠাকুরের কাছে জানালেন। সন্ন্যাসীর হাতে এনে সমর্পণ করলেন। নিমিষের মধ্যে এই নিদারুণ সংবাদ গ্রামের সর্বত্র প্রচারিত হলো। সবাই ছুটে এলেন। আবাল বৃদ্ধ বনিতা নিদারুণ মর্মান্তিক ব্যাপার দর্শন করে মর্মাহত হয়ে নিতাইকে গৃহে রাখবার জন্য হারাই ওঝাকে বারবার অনুরোধ করতে লাগলেন। মাতার পদ্মাবতীকে বলে, এটা কি করলে তোমরা? খেলার সাথীগণ ঘিরে দাঁড়ালো। নিতাইকে তারা কিছুতেই যেতে দেবে না। তাদেরকে মধুর বাক্যে বোঝালেন, আবার তোমাদের সাথে ব্রজের খেলা খেলবো, অযোধ্যার খেলা খেলবো, হরিনাম করব। তোমরা সকলে হরিনাম করলেই শীঘ্র আমার সঙ্গে দেখা হবে। এই কথা নিতাই বলছে বালকদেরকে, আবার ব্রজের খেলা খেলবো আমরা, আমাদের বিচ্ছেদ নাই। কেউ নয়নের জল সম্বরণ করতে পারলেন না। সকলে মুক্তকণ্ঠে রোদন করছেন। মূর্ছিত হয়ে ভূতলে পড়ে গেলেন। বালকরা, খেলার সাথীরা রোদন করছে, কিন্তু নিত্যানন্দ অবিচল। আজ অনন্তদেব অনন্ত জীবকে নিত্যানন্দ বিতরণের জন্য অনন্ত পথের যাত্রী হচ্ছেন। পিতামাতার অগাধ স্নেহ, পাড়া প্রতিবেশীর প্রীতি ভালোবাসা, সখাগণের সখ্য, একচক্রা, তার জন্মভূমি, তার প্রিয়তা, কেউই তার গতিরোধ করতে সমর্থ হলো না। বিশ্ব কল্যাণের জন্যই তো তার ধরাতলে আবির্ভাব। সমগ্র বিশ্বই তো তার আপন। সবাই তো তার নিজজন সুহৃদ সখা। তিনি কি কতিপয় সীমিত বান্ধবের বান্ধবতায় আবদ্ধ থাকতে পারেন? সকলকে যে তাকে আপন করে নিতে হবে, সকলকে মাতা পিতা বানাতে হবে, সকলকে সখা বন্ধু বান্ধব বানাতে হবে। মাথার উপরে উন্মুক্ত নীল আকাশ আর নিম্নে বিশাল ধরিত্রী। নিত্যানন্দের উন্মুক্ত বিশাল প্রাণ সমস্ত সংকীর্ণতার বন্ধনকে ছিন্ন করে আজ মহাবিশালতার কার্যক্ষেত্রে তিনি প্রবিষ্ট হলেন। অনন্তদেব আজ যথার্থ অনন্তকে আপন করে আর এক চক্রার থেকে পথের বাইরে এলেন। সন্ন্যাসীর সঙ্গে চলে গেলেন, যেন নির্মম নিষ্ঠুর। নিত্যানন্দগত প্রাণ হারাই পদ্মাবতী দেবীর যে বিরহ দশা চৈতন্য ভাগবতকার বর্ণন করেছেন। নিত্যানন্দ গেলে মাত্র হারাই পণ্ডিত, ভূমিতে পড়িল বিপ্র হইয়া মূর্ছিত। যে বিলাপ ক্রন্দন কহিব কোন জনে, বিদরে পাষাণ কাষ্ঠ তাহার শ্রবণে। ভক্তিরসে জড়প্রায় হইলা বিহ্বল, লোকে বলে হারো ওঝা হইলা পাগল। 3 মাস না করিলা অন্যের গ্রহণ, চৈতন্য প্রভাবে সবে রহিল জীবন। নিত্যানন্দ বিনা কিছু নাই। তাহলে মাতা পিতা আত্মীয় স্বজন এত দুঃখ পেলেন কেন? আসলে ভগবত বিরহ দুঃখ বাইরে দুঃখজনক বলে মনে হলেও বস্তু বিচারে পরম আস্বাদ্য।
বাহ্যে বিষ জ্বালা হয়, অন্তর আনন্দময়, কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত। নিতাই চাঁদের গৃহত্যাগ আর স্বজনগণের এই যে বিরহরস আস্বাদন, এর শ্রবণ কীর্তনে মানবগণের প্রেমানন্দের প্রাপ্তি হবে। নিত্যানন্দের তীর্থ পর্যটন, মাধবেন্দ্র পুরীপাদের সঙ্গে মিলন, যেন গঙ্গা যমুনার মিলনের মতো দুটি মহাপ্রেমের ধারা মিলিত হলো। বিশ্বরূপের সঙ্গে মিলন মহারাষ্ট্রের পণ্ঢরপুরে। জয় মাধবপুরী কৃষ্ণ প্রেমপুর, প্রেম ভক্তি তরুর জিহ প্রথম অঙ্কুর, ভক্তিকল্প তরুর জিহ প্রথম অঙ্কুর, ঈশ্বরপুরী রূপে অঙ্কুর পুষ্ট হইল, আপনে চৈতন্য মালি স্কন্দ উপজিল। মহাপ্রভু যার প্রশিষ্য, মাধবেন্দ্রপুরী প্রেমময় কলেবর, প্রেমময় যত সব সঙ্গে অনুচর, কৃষ্ণ রসবিনু আর নাহিক আহার, মাধবেন্দ্রপুরী দেহে কৃষ্ণের বিহার। যার শিষ্য মহাপ্রভু অদ্বৈত গোসাই, কি কহিব আর তার প্রেমের বড়াই। মাধবেন্দ্রপুরীরে দেখিলেন নিত্যানন্দ, ততক্ষণে প্রেমে মূর্ছা হইল নিষ্পন্দ। নিত্যানন্দ দেখি মাত্র শ্রী মাধবপুরী, পড়িলা মূর্ছিত হই আপনা পাশরি। দোহে মূর্ছা হইলেন দোহে দর্শনে, কান্দয়ে ঈশ্বরপুরী আদি শিষ্যগণে। এই যে মহাপ্রেম, নিত্যানন্দ এবং মাধবেন্দ্রপুরী যে পরস্পরের দর্শনে আনন্দে আত্মহারা হলেন, মূর্ছিত হলেন, ধুলায় লুণ্ঠিত হচ্ছেন, কৃষ্ণ প্রেমের আবেশে হুঙ্কার করছেন, নয়নাশ্রু ধারায় পৃথিবী পরিষিক্ত হচ্ছে, উভয়ের অঙ্গ কম্পপুলকাদি অষ্টসাত্ত্বিক বিকারে ব্যপ্ত হচ্ছে। নিত্যানন্দ বলে যত তীর্থ করিলাম, সম্যক তাহার ফল আজি সে পাইলাম। নয়নে দেখিন মাধবেন্দ্রের চরণ, এ প্রেম দেখিয়া ধন্য হইল জীবন। মাধবেন্দ্রপুরী নিত্যানন্দে করি কোলে, উত্তর নাসফুরে রুদ্ধ কণ্ঠ প্রেম জলে। হেনপ্রীত হইলেন মাধবেন্দ্রপুরী, বক্ষ হইতে নিত্যানন্দ বাহির না করি। ঈশ্বরপুরী ব্রহ্মানন্দপুরী আদি যত, সর্বশিষ্য হইলেন নিত্যানন্দের অত। কতদিন নিত্যানন্দ মাধবেন্দ্র সঙ্গে ভ্রমেন কৃষ্ণ কথা পরমানন্দ রঙ্গে। কিছুতেই এক মুহূর্ত তাকে ছাড়তে পারছেন না। শিষ্যবর্গ বললেন, আমরা তীর্থ ভ্রমণে বের হয়েছি, কিন্তু কোথাও প্রেম দেখতে পাইনি। তীর্থে তীর্থে ঘুরলাম, কিন্তু কোথাও প্রেম তো দেখছি না, কিন্তু নিত্যানন্দে আজ আমরা প্রেম দেখতে পেলাম। বস্তু বিচারে এই যে মহতের অনুভব, এই অনুভবও কিন্তু প্রমাণ। নিত্যানন্দ প্রভু কেমন কৃষ্ণ প্রেমে আবিষ্ট। অহর্নিশি কৃষ্ণ প্রেমে মত্তপের প্রায়, হাসে কান্দে হই হই করে হায় হায়। নিত্যানন্দ মহামত্ত গোবিন্দের রসে, ঢুলিয়া ঢুলিয়া পরে অট্ট হাসে। দোহার অদ্ভুত ভাব দেখি শিষ্যগণ, নিরবধি হরি বলি করয় কীর্তন। এইভাবে কিছুদিন অতিবাহিত হলো। ভাবাবেশ একটু শান্ত হলে আপন আপন গন্তব্যস্থানের দিকে চলে গেলেন। নিত্যানন্দ প্রভু সেতুবন্ধের দিকে চলে গেলেন, মাধবেন্দ্র পুরীপাদ অযোধ্যায় সরযূ নদীর দিকে চলে গেলেন। বিরহানুভূতি হলো। তীর্থ পর্যটনের ছলে নিতাইচাঁদ বিশ্ব মানবের চিত্তকে ব্রজপ্রেম রসাস্বাদনের যোগ্য করে তুললেন। রহস্যময় ব্রজপ্রেমের প্রদাতা শ্রী গৌরাঙ্গের সঙ্গে সম্মিলনই এখন নিতাইচাঁদের জীবনের লক্ষ্য। আর তখনই চলবে প্রেমদান কৌতুক। এইভাবে তীর্থ ভ্রমণ করতে করতে তিনি বৃন্দাবনে এসে অনেক দিন রইলেন। এই সময়ে নবদ্বীপে শ্রী গৌরচন্দ্রমার প্রকাশে ভক্তবৃন্দের হৃদয় সিন্ধুর যে মহা উচ্ছ্বাসময়ী
মহাকল্লোলমালা আলোড়িত হল। হরিনাম সংকীর্তনের তরঙ্গ গর্জনে 10 দিক মুখরিত প্রতিনিনাদিত হয়ে উঠল। এই যে সংকীর্তন নদিয়ার সম্পত্তি, নবদ্বীপের থেকেই তো সংকীর্তন বিশ্বে প্রচারিত হচ্ছে। সেই নাম সংকীর্তন তরঙ্গ গর্জনের প্রতিধ্বনি অচিরে বৃন্দাবনে এসে পৌঁছালো। কৃষ্ণপ্রেমে মাতোয়ারা নিত্যানন্দের হৃদয় সেই প্রতিঘাতে, সেই তরঙ্গধ্বনিতে বিকম্পিত হয়ে উঠল। বাল্যভাব বিদূরিত হল। শ্রীধাম নবদ্বীপে প্রেম সিন্ধুর বিপুল বিশাল উচ্ছ্বাস, এই নাম তরঙ্গের কলকল্লোল শ্রী গৌরচন্দ্রদয়েরই অমৃতময় ফল। নিতাই চাঁদ বুঝলেন, নবদ্বীপে তার প্রভুর উদয় হয়েছে। কেবল উদয়ই নয়, এখন মহাপ্রকাশ। অসংখ্য ভক্ত তারকারাজি গৌর শশীকে ঘিরে বিরাজ করছেন। এই মহাসম্মিলনের ফলেই নদিয়ায় নাম সংকীর্তন সিন্ধু উচ্ছ্বসিত, তরঙ্গায়িত, উদ্বেলিত হচ্ছে। আর মুহূর্তকাল বিলম্ব করা যায় না। নবদ্বীপের অভিমুখে যাওয়া কর্তব্য। কত নদ নদী, গ্রাম, দেশ, অরণ্য প্রান্তর তিনি নক্ষত্র বেগে অতিক্রম করে নবদ্বীপে এলেন। অনাড়ম্বর ভাব। নবদ্বীপ লীলায় কোনো আড়ম্বর নেই, কোনো উৎকটতা নেই, কোনো সাজ পোশাক তেমন নেই। অনাড়ম্বরভাবে নবদ্বীপবাসী নন্দন আচার্যের নীরব নিভৃত গৃহে উপস্থিত হলেন। গৌর নিত্যানন্দের মিলন হল। আনন্দঘন বিগ্রহ নিতাই চাঁদ নিজের প্রাণের ঈশ্বরকে চিনতে পারলেন। ব্রজে তার প্রাণ কানাইয়ের রূপ সতত ধ্যান করেছেন। তার হৃদয়পটে আঁকা পূর্বলীলায়, ব্রজলীলায় প্রাণ কানাইয়ের রূপ সতত তার হৃদয়পটে আঁকা, অন্তরে বাহিরে। সেই শ্রীকৃষ্ণ রূপমাধুরীর অনুভব তার স্বতঃসিদ্ধ। সেই রূপটি তার নয়ন সম্মুখে তিনি দেখতে পেলেন। সেই শ্যাম চিকনিয়ার মেঘশ্যামল কান্তি আজ শ্রী বৃষভানুনন্দিনীর দিব্য কনক দ্যুতিতে সমাচ্ছন্ন। যারা সেই অলৌকিক রূপমাধুরীর সাক্ষাৎ অনুভব প্রাপ্ত হয়েছেন, তাদের ভাষাতেই সেই রূপ যথার্থ আস্বাদন করা যায়। বিশ্বম্ভর মূর্তি যেন মদন সমান, দিব্য গন্ধ মাল্য দিব্য বাস পরিধান। কি হয় কনক জ্যোতি সে দেহের আগে, সে বদন দেখিতে চাঁদেরও স্বাদ লাগে। সে দন্ত দেখিতে কোথা মুকুতার দাম, সে কেশ বন্ধন দেখি না রহে জ্ঞান। দেখিতে আয়ত দুই অরুণ নয়ন, আর কি কমল আছে হেন হয় জ্ঞান। সে আজানু দুই ভুজ হৃদয় সুপিন, তাহে শোভে শুভ্র যজ্ঞ সূত্র অতিক্ষীণ। ললাটে বিচিত্র ঊর্ধ্ব তিলক সুন্দর, আভরণ বিনে সর্ব অঙ্গ মনোহর। কিবা হয় কোটিমণি সে নখ চাহিতে, সে হাস দেখিতে কিবা করিবে অমৃতে। এই যে ভগবত রূপ চিন্তন, এটি ভক্তগণের একটি প্রধান সাধন। রূপের আকর্ষণ স্বাভাবিক। ভগবত রূপের ধ্যানে চিত্ত নিবিষ্ট হলে আর ইতর চিন্তা হৃদয়ে স্থান পায় না। বিশ্বের নরনারী পাঞ্চভৌতিক এবং পরিণাম বিরস পারস্পরিক তুচ্ছ রূপের মোহে পড়ে গিয়ে তারা দেবদুর্লভ মানব জীবনকে বৃথা করছেন। যারা চিন্ময় ভগবত রূপের সাক্ষাৎ অনুভব প্রাপ্ত হয়েছেন, তারা বিশ্বজীবের প্রতি করুণা করে আর সেই রূপমাধুরী বর্ণন করে রেখে গেছেন। শ্রবণ কীর্তনেও সেই রূপের যৎকিঞ্চিৎ যদি অনুভব আমরা প্রাপ্ত হই, তাহলে জড়ীয় রূপ ঘৃণ্য বলে মনে হবে। বিশ্বম্ভরের দর্শনে নিত্যানন্দের যে বিপুল হর্ষভরে স্তম্ভ ভাব, অপলক নয়নে যে দর্শন, কেবল নয়নে নয়নে চেয়ে থাকা, প্রতিটি ইন্দ্রিয়ে সেই রূপমাধুরীর আস্বাদনে তিনি আত্মহারা। যেন সুমধুর চোষহনীয়, যেমন চুষে চুষে খাওয়া হয়, এমন খাদ্যদ্রব্যকে লোকে জিহ্বার দ্বারা আস্বাদন করে, চোষণীয় বস্তুকে। আজ গৌরাঙ্গের রূপমাধুরী নিতাই চাঁদ ধীরে ধীরে রসনায় লেহন করছেন। চক্ষুর দ্বারা যেন পান করছেন। চোখের দ্বারা পান করা যায়,
অতি সুমধুর অমৃতের ন্যায় নয়ন চষকে সেই রূপমাধুরী পান করছেন। নাসিকায় যেন গৌরাঙ্গের অঙ্গের অলৌকিক ঘ্রাণ গ্রহণে প্রমত্ত, বাহুযুগলের দ্বারা যেন আলিঙ্গন করছেন। নিত্যানন্দ গৌরচন্দ্র দোহে দোহা দেখি, কেহ কিছু না বলে ঝরয়ে মাত্র আখি। দোহে দোহা দেখি বড় বিবশ হইলা, দোহার নয়ন জলে পৃথিবী ভাসিলা। বিশ্বম্ভর বলে শুভ দিবস আমার, দেখিলাম ভক্তিযোগ চারিবেদ সার। এ কম্প, এ অশ্রু, এ হুঙ্কার গর্জন, এই কি ঈশ্বর শক্তি বই হয় আর। সকৃত এ ভক্তিযোগ নয়নে দেখিলে কৃষ্ণ, তাহারেও কৃষ্ণ না ছাড়েন কোনো কালে। বুঝিলাম ঈশ্বরের তুমি পূর্ণ শক্তি, তোমা ভজিলে সে জীব পায় কৃষ্ণ ভক্তি। তুমি করো চতুর্দশ ভুবন পবিত্র, অচিন্ত অগম্য গূঢ় তোমার চরিত্র। তোমা লখিবেক হেন আছে কোনজন, মূর্তিমন্ত তুমি কৃষ্ণ প্রেমভক্তি ধন। তিলার্ধ তোমার সঙ্গ যে জনার হয়, কোটি পাপ থাকিলেও তার মন্দ নয়। বুঝিলাম কৃষ্ণ মোরে করিব উদ্ধার, তোমা হেন সঙ্গ আনি দিলেন আমার। মহাভাগ্যে দেখিলাম তোমার চরণ, তোমা ভজিলে সে পাই কৃষ্ণ প্রেমধন। মহাপ্রভুর এই যে উক্তি, এর অর্থ সুস্পষ্ট, ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। নিত্যানন্দ যে কি বস্তু, নিত্যানন্দের স্তুতির ছলে মহাপ্রভু বিশ্ববাসীকে বুঝিয়ে দিলেন। এই জন্য মহাপ্রভুর বাণী, মহাপ্রভুর শিক্ষায় শিক্ষিত হয়ে যদি আমরা নিতাই চাঁদের তত্ত্ব এবং লীলাকে অনুশীলন করি, তাহলেই বুঝতে পারবো। নিতাই চাঁদ বললেন, তোমার দর্শনের আশায় ছুটে এসছি তোমার জন্য। প্রভু বললেন, শ্রীপাদ, আমরা ভাগ্যবান বলেই আপনার আগমন ঘটল। আজ আপনার নয়নে জাহ্নবী যমুনার ধারা দেখলাম, আমরা কৃতার্থ হলাম। আপনার আগমনে এই দেশ পবিত্র হলো, কৃষ্ণ প্রেম রসে অভিষিক্ত হলো। ধন্য গৌরমণ্ডল, ধন্য নবদ্বীপ ধাম, ধন্য নদিয়াবাসী। মুরারি গুপ্ত বললেন, প্রভু, আপনাদের তত্ত্ব আপনারাই জানেন, আমরা ক্ষুদ্র জীব, আমরা কি বুঝব। শ্রীবাস পণ্ডিত বললেন, উভয়েই ঠিক যেন মাধব ও শঙ্কর, উভয়ের পূজক। গদাধর পণ্ডিত বললেন, যেন রাম লক্ষ্মণ। কেউ বললেন, শেষদেব নারায়ণ, যার যেমন পরিচয়, যার যেমন অনুভূতি, সে তেমনি পরিচয় দিলেন। সঙ্গী সখা ভাই ছত্র শয়ন বাহন, নিত্যানন্দ বই অন্য নহে কোনো জন। আদিদেব মহাযোগী ঈশ্বর বৈষ্ণব, মহিমার অন্ত ইহা নাহি জানে সব। না জানিয়া নিন্দে তার চরিত্র অগাধ, পাইয়াও বিষ্ণু ভক্তি হয় তার বাদ। চৈতন্যের প্রিয় দেহ নিত্যানন্দ রাম, হৌক মোর প্রাণনাথ এই মনস্কাম। রঘুনাথ যদুনাথ যেন নাম ভেদ, এই মতো ভেদ নিত্যানন্দ বলদেব। সংসারের পার হইয়া ভক্তির সাগরে, যে ডুবিবে সে ভজুক নিতাই চান্দেরে। নিতাই কৃষ্ণ প্রেমে মাতোয়ারা, বাহ্য জ্ঞান শূন্য, মধুর বিনয় বচনে গৌরাঙ্গ স্তব করছেন, প্রণাম করছেন। মহাপ্রভু তাকে আলিঙ্গন করছেন। এতদিন তুমি কোথায় ছিলে? আমি সমস্ত জগৎ জুড়ে তোমার অনুসন্ধান করলাম, কোথায়ও পেলাম না। পরে শুনলাম তুমি নবদ্বীপে লুকিয়ে আছো। তুমি চোরের মতো পালিয়েছিলে, এখন তোমায় ধরেছি, আর পালাতে পারবে না। এই বলে নিতাই গৌরাঙ্গকে ধরে নাচতে নাচতে, হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে বিহ্বল হলেন। ভূমিতে লোটাইয়া প্রভু প্রণাম করে, করিল মধুস্তুতি বিনয় অক্ষরে। পড়িলেন প্রভুপদে নিত্যানন্দ রায়, দোহার চরণ দোহে ধরিবারে চায়। দোহে আলিঙ্গন করে কান্দিয়া কান্দিয়া, কতি ছিলা বলি হাসে শ্রীমুখ চাহিয়া। সকল অবনী আমি ফিরিয়া আইনু, কোথায়ও তোমার লাগ মুই না পাইনু। শুনিলাম গৌর দেশে নবদ্বীপপুরে, লুকাইয়া রয়েছে তথা নন্দের কুমারে।
চোর ধরিবারে আমি আইলাম হেথা, ধরিয়াছি চোর আজি পালাইবে কোথা। ইহা বলি নিত্যানন্দ হাসে কান্দে নাচে, গৌরাঙ্গ আনন্দে কান্দে নিত্যানন্দ কাছে। নিত্যানন্দকে পেয়ে মহাপ্রভুর আনন্দের সীমা নেই। তিনি তার জীব উদ্ধার কার্যের পরম সহায়ক নিতাইচাঁদকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। কলি দর্পণ আসিতে পাইল নিত্যানন্দ, তারিমু পতিত পঙ্গু জ্বর আদি অন্ত। নিত্যানন্দ প্রতাপে পবিত্র ত্রিভুবন, না জানে পাষণ্ডী মূর্খ দুরাচার জন। সবাই পড়িবে বুঝি নিত্যানন্দ ফান্দে, এই কথা বলিলেন প্রভু গৌরচন্দ্রে। তারপরে নন্দনাচার্যের গৃহে সংকীর্তনানন্দ রস মূর্তিমান হয়ে উঠল। দুই ভুবনমোহন আনন্দ মূরতি সংকীর্তনে অপরূপ মধুর ছন্দে নৃত্য করছেন। সংকীর্তনানন্দে প্রমত্ত পার্ষদগণ দুই প্রভুকে ঘিরে নাচছেন। হরিধ্বনির মহারোলে 10 দিক মুখরিত হয়ে উঠেছে। নন্দনাচার্যের গৃহে সর্বচিত্ত আকর্ষক, সর্বচিত্তানন্দদায়ক অভিনব ব্রজরসের দৃশ্য ফুটে উঠেছে। মহানন্দ ব্যাপার। নবদ্বীপবাসীগণের এই প্রথম নয়নগোচর হল। নৃত্যকীর্তনে শ্রান্ত হয়ে গোলকধামের 2টি সুবর্ণ প্রতিমা উপবিষ্ট হলেন। দর্শক মাত্রেরই ভুবনমোহন গৌরনিতাইয়ের রূপমাধুরী দর্শনে কিরকম বিমুগ্ধতা জন্মালো। ভক্তগণ সকলে নিতাইচাঁদকে প্রণাম করছেন, তার চরণরজ মস্তকে নিচ্ছেন, পাদপদ্ম পরাগ। সকলেরই নয়নে অবিরল আনন্দাশ্রু ধারা। ভূমিতে লোটাইয়া প্রভু প্রণাম করে কহিল মঙ্গল কথা বিনয় অক্ষরে। হরিগুণ সংকীর্তন করয়ে আনন্দে, আপনে নাচয়ে নিত্যানন্দ করি সঙ্গে। কেমন লীলা চলছে নবদ্বীপে, আজও চলছে এই লীলা। নদিয়ার লীলা তো বন্ধ হয়নি। নিত্য সম্বরিয়া সে বসিলা সেইখানে, আনন্দিত সর্বলোক দেখয়ে নয়নে। তবে নিত্যানন্দ পদ অরবৃন্দ ধুলি, আপনে আনিয়া দিল ভক্ত শিরোপরি। নিত্যানন্দ পদধূলি পাইয়া ভক্তগণ, প্রেমে গরগর চিত্ত ঝরয়ে নয়ন। কেমন গৌর নিত্যানন্দের মিলন লীলা। এই হচ্ছে নবদ্বীপ লীলা বৈভব। নদিয়ার সম্পত্তি, গৌরমণ্ডলের সম্পত্তি, নিতাই গৌরাঙ্গের ভজন। শ্রী নিতাইচাঁদের শুভ জন্মোৎসব উপলক্ষে ভক্ত সঙ্গে আমরা এই কথাগুলি আস্বাদন করছি। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইলে বিষয় আস্বাদনের আকাঙ্ক্ষা।